নমস্কার ও সুপ্রভাত আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আবারও একবার স্বাগতম। সো বর্তমানে বন্ধুরা আমি রয়েছি আমাদের ডায়না নদীর ধারে। এই দেখুন ডায়না নদীর বাঁধ, এই একটি বাঁধ রয়েছে, সামনে একটি বাঁধ। সো আজকে আমি হঠাৎ করে চলে এসলাম হাঁটতে হাঁটতে অথবা ঘুরতে ঘুরতে আমাদের এই ডায়না নদীর কাছে। এখানে মাঝখানে রয়েছে দোহলাবাড়ি, তার সাথেই কত সুন্দর একটা পরিবেশ। আমি বর্তমানে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজ 2 মার্চ আর আগামীকাল 3 মার্চ, কালকে থেকেই আমাদের হোলি শুরু হয়ে যাচ্ছে। সো আমি সর্বপ্রথম আপনাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে হোলির অনেক অনেক শুভেচ্ছা, সাথেই হ্যাপি হোলি। আর আপনাদের হোলি কীভাবে কাটবে সেটা তো জানি না। সো দেখুন বর্তমানে আমি একটা এখানে কী জিনিস দেখতে পেলাম, জানি না এটা কি তৈরি হচ্ছে। মনে হচ্ছে তো এটা জলের টুং, জলের কিছু একটা ট্যাঙ্কি অথবা কিছু টুং হতে পারে। তার মধ্যে আজ হঠাৎ করে আমাকে একটা ভিডিও বানাইতে মন করলো, কারণ আমি এদিকে আসার পরে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। জানি না, মাঝে মাঝে এভাবেই ভিডিও বানাইতে আমাকে অনেক ভালো লাগে। তার মধ্যে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর আমাদের হৃদয়পুরে আসলে আপনারা এই জিনিসটা কমন দেখতে পারবেন, কারণ এটা তো আপনারা একটু দেখে যদি মনে হয় কমেন্ট করে দিবেন যদি জেনে থাকেন এটা কিসের ছাপ হতে পারে। আর এখানে রয়েছে একটা টুং। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশটাকে মাঝে মাঝে অ্যাবজর্ব করা অনেকটাই দরকার। অনেক ভালো লাগে আমাকে, তো আপনাদেরকে জানি না কতটা কীরকম লেগে থাকে। আর এখানে একটা দোহলাবাড়ির মাঝখানে রয়েছে একটা গাছ, জানি না এটা কিসের গাছ। তার এখানে রয়েছে একটা সোলার পাম্প যেখান থেকে জল বেরোয়, আর এই জলের মাধ্যমেই আমাদের গ্রামের লোকালয়ের যে সমস্ত মানুষজন রয়েছে, যাদের যাদের ক্ষেত জমি রয়েছে, তারা কৃষিকাজ করে থাকেন। অনেক ভালো লেগে থাকে। আর আমি আজ এত প্যাকের করছি, জানি না কেন, কী যে হচ্ছে আমার সাথে। তার সাথেই দেখুন এখন তো আপনাদের বসন্ত শুরু হয়ে গেল, আর চারদিকেই শুধু এখন শুকা শুকা মনে হচ্ছে। আর কিছুদিন পরেই আমাদের এরিয়ায় শুরু হয়ে যাবে সবুজে ভরা আমাদের গ্রাম, কারণ আর বৃষ্টি তো হবেই। বৃষ্টি না হলে তো আমাদের গ্রামটা একদম শুকা শুকা হয়ে যায়। আর বৃষ্টি যখনই হবে তারপর থেকেই শুরু হয়ে যাবে হরিয়ালি হরিয়ালি, চারো তরফ সির্ফ হরিয়ালি আর হরিয়ালি। সো বন্ধুরা, আর কি বলি কি না বলি, এত প্যাকের করতে পারতেছি না। সেরকম আপনাদের মতো আমার জ্ঞান বুদ্ধি নেই, যতটুকু আছে ততটুকুই আমি শেয়ার করে থাকি। আর আমাদের গ্রামটা এরকমই, মানে গ্রাম তো বলবো না, এটা আমাদের দোহলাবাড়ি বলা চলে। আর এখানেই দেখুন কত সুন্দর লাগতেছে, জানি না আপনাদেরকে কেমন কি লাগতেছে। ধন্যবাদ, আবার দেখা হবে।